কেমন আছিস তুই? ভালো আছি, বৌরিয়া শ্বশুর বাড়িতে যাই। কিন্তু আপনি কে চাচি? আপনাকে চিনতে পারলাম না। সাসি, তুই আমার সাসি ডাকছিস কেন? আমার তুই ভুলে গেছিস, আমার নাম সুইটি। আমার 32 ছিল, তোর 33, আমরা একই ক্লাসে পড়তাম, তুই আমার পিছে কোন বইতি? সুইটি, ইয়াল্লা সুইটি, তোর কি অবস্থা? তুই তো বুড়ি হয়ে গেছিস গা। সামনে তোমরা ভাস খেয়ে গেছে গা, গায়ের রং কালা হয়ে গেছে গা, মাথা চুল দিয়ে সব পড়ে গেছে গা। আঙ্গ বয়স কি কম হইছে? তার মধ্যে আমি মায়া মানুষ না, মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি বুড়া হয় তাড়াতাড়ি। তারপরও তুই একটু বেশি বুড়ি হয়ে গেছিস। এটা কে, তোর শ্বশুর নাকি? আসসালামু আলাইকুম তালই। দূর মে কে শ্বশুর, আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমার লোক যখন পড়তি কত সুন্দর আছিলি, এটা কি বিয়ে করছস? পুরো সুশাম। আমি কি আর বিয়ে করছি রে ভাই? আমার আব্বা জোর করে ফকিন্নির পুতের লাগে আমার বিয়েটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিনির পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নাই তাও কপালে এই ছবি জুটে। এর কি তোর বাচ্চা কাচ্চা? হ, সবগুলাই আমার। আল্লাহ দিলে হ্যাঁ তারা 5 জন। 2 জনের বাড়িতে ঘুম পাড়াইছি আর 3 জনের নিয়ে বাইরে আইছি। বস কি তোর পাঁচটা বলা পাইন? তোর জামাই কি করে? ওই কাজই করে। ওই কাজই করে মানে? ওই আগে যে কাম করতে ওইটাই করে। মানুষের খেত খামারে বদ্দি খাটে। কি তোর জামাই দিন মজুরের কাজ করে? উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ উচিত বিচার করছে। আমার মনে কষ্ট দিয়ে আমার শেখা দিয়া ভালো থাকতে পারছো, চোখে দেখতে পারছো, পারছ নাই তো? এই কি করে তুমি? তোমারে শেখা দিছ মানে? এই বুড়া মহিলা লাগে তোমার কি সম্পর্ক ছিল? আরে না, কি এর সম্পর্ক? আমাকে লোক একসাথে পড়তো আর কি। তখন দেখতে সুন্দর ছিল, আমি ওর প্রেমের প্রস্তাব দিছিলাম। আমারে কইছে আমি বলে ফকির পুত, আমি গরিব, দিন আনি দিন খাই। এখন কি বিয়ে করছস? কোন জমিদারের নাতিরে বিয়ে করছস? এই জমিদারের নাতিরে বিয়ে করে অল্প বয়সে বুড়ি হইছস। 4-5টা পোলা বাচ্চা রাখা, তোর কি দিতে পারছ? কিছু দিতে পারে নাই, উল্টায় ফকিন্নির পুতে আমার জীবনটারে নষ্ট করছে। আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই, তোরে বিয়ে করি নাই। আরে কি সমস্যা, আপনি গায়ে দিতেছেন কেন? জান তো জান, সাইতাসি কো বই, আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম, তুমি ওরে দেখ। আমার আদে জান, তোর পোলা বান্ডে দেখে তো আমার খুব মায়া লাগছে। এনে কিছু টাকা দিলাম, এই পোলা বান্ডে চকলেট কিনা দিস, মিষ্টি কিনা দিস। আর হন, এই মতিন সৌদি 5 বছর থেকে 2 হাতে টাকা কামাইছে, লাখ লাখ টাকার মালিক আমি। চল সামনে চল। যাই বই, তোমারে তো দিয়ে গেলাম। জান জান, ওই দেখছস, এই হলো আমার প্রাক্তন প্রেমিক, এই নিকে তোর আমার দেখতে ইচ্ছা করে ও প্রেম করছো, আজকে বাড়িতে আইও, বুঝাইতাছি মজা। কত বড় সাহস, তুমি বিয়ার আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছিস, এই কথা আমার কও নাই কেন? হ্যাঁ হ্যাঁ মজনুন, আমি কি পাগল? বিয়ার আগে আরেক মেয়ের লগে প্রেম করতে চাইছি, এটা বউরে কই বউরে তোমার খাই। 5-5 যা হয়ে গেছে হয়ে গেছে। যা হয়ে গেছে তোর আজকে মাইরা শেষ করে আরে পাগল তোমরা। আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আল্লাহ আমার টাকা দাও, নাহলে একটা চাকরি দাও, নাহলে লটারি লাগাই দাও, আল্লাহ আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহ নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো, আল্লাহ 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 আমার টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও, আল্লাহ। কি রে মবিজা, কাম ব্যাক। জানি না ভাই, রাস্তায় টুকাই পাইছি। কি আছে ব্যাগে? কইতে পারলাম না, খুলে দেখেন। ইয়েস টুস তোমার উপরে কত বড় সাহস, হ্যাঁ ফকিনের বাচ্চা কামড়া বলে ব্যাক করব। বল ফকিনের বাচ্চা কামড়া করতে। খুলতেছি ভাই। ওমা আল্লাহ গো, আমার তো কপাল খুলে গেছে। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকার ব্যাগ ধরাই দিছো। আমার আর কোনো অভাব থাকবো না, আর কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না। এখন থেকে আমি পায়ের উপর পা তুলে খামু আর ঘুমামু। এখন থেকে এই মফিজ আর মফিজ না, মফিজ এখন হঠাৎ বড় লোক। আরে মফিস তুই তো এখন হঠাৎ বড় লোক। কি রে সরমালি কেন? ফকিন্নির পুত, তোর এত বড় সাহস, তুই এত গরিব হয়ে একজন হঠাৎ বড় লোককে তুই করে কইতেছস? সরি অফিসার ভাইয়া, আপনি তো টাকাগুলো পাই এখন হঠাৎ বড় লোক হইছেন না, একটা বডিগার্ড হইলে আপনার লেগে ভালো হইব। আসলে আমি মোটা দেখে আমার কেউ চাকরি দেয় না, মনে করেন আমি বেশি বেশি খাই। কেন মাদের পুতেরা, আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়ে আমার গালাগালি করছস, আমার হুমকি দিছস যে আমার বউরে তুইলা নিয়ে আবি। এখন চাকরিস আজকে? মফিসার ভাইয়া, আমরা বোকা ছিলাম, কর্দমা ছিলাম, নাদান ছিলাম, এইজন্যই ভুল কাজ করছি। ওরে ফকিন্নির পুতেরা, তোর মতো গরিব বাচ্চা আমার দরকার নাই। কিন্তু ভাই আমারে আপনাকে বডিগার্ডের চাকরিটা দেন ভাই, আমি তো গরিব, এর মধ্যে মোটা আমার কি দরকার? আমার মতো একটা বডিগার্ড দিবেন, গুলি করলে আমি আমার সিনা পাইতে দিব। যা, আজকে তুই আমার বডিগার্ড। ইয়েস স্যার। এত দেরি হলো কেন জানি? আরে হেল লাগে মাকে আহ তোমার শুনে মুতে ওরে নোংরা হাত দিয়ে আমার ধরবি না, আমার গা নোংরা হয়ে যাবো, আমার জামা কাপড় নোংরা হয়ে যাবো। অপরিষ্কার। ঠিক কইছো, একদম ঠিক কইছো। কি লেগে আমি তোমার ধরতে গেলাম এই ময়লা দিয়া একদম নোংরা করে দিলাম তোমার না? তুমি এক কাম করো, আমার একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। কেন বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করতি, উঠতে বসতে উস্তাদ দিতে চাইছস, কোন নিজ মারছস, এখন তো সুন্দর সুন্দর কথা কইছস, ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি। তুমি তো এখন আর গরিব নাই, তুমি এখন হঠাৎ বড় লোক হয়ে গেছো। তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাওয়া তো এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো, মারো। কি যে মজা, কি যে মিষ্টি। বাহ, এটা তো অনেক পাওয়ার রে, মুহূর্তের মধ্যে তোর বদলা দিছে। তুমি যে কি বলো না। তুই তুই আসতে জানো না টাকা 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 টাকা। আল্লাহ গো আল্লাহ, এত টাকা আমি আমার বাপের বসেও দেখি নাই। আল্লাহ, এই শোনো না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাক্ষি মেরে তোর ভর্তি বাড়ি দিবি। কি কি লিগা আমার আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরান ডিফা দেবো, নতুন করে আনবো। ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনে 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম, এই নে।
3 লাখ টাকা নিয়ে বাইরে আরে কি কইতাছো তুমি? আমার কিছু লাগবে না, এই টাকা টুকা কিছু লাগবে না, আমার খালি তোমার দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু, তোমার ছাড়া আমি বাঁচবো না গো। কেন সকালবেলা তুই আমার কইলি যে তুই আমার লগে সংসার করবি না, ব্যাগ বুক লইয়া বাপের বাড়িতে যাস গা। আরে তখন তো আমি বোকা ছিলাম, গাদা ছিলাম, রামচাকল ছিলাম, আমি শুধু তোমার সাথেই সংসার করবো। আমি যেভাবে চলতে কম ওইভাবে চলবি। যদি আমার কথা অবাধ্য 1 লাখ টাকা